আরে ধর, ভগবান কেন শাস্তি দেবে? তুমি বাড়ি যাও, নীল সেন আসলে আমি বুঝে নেবো, আমি সব দেখে নেবো, যাও। পঞ্চুর মনটা সায় দিচ্ছে না রে। হাসপাতালে তো নিয়ে যাবো, ডাক্তারকে তো বলতে হবে বুড়ির কি হয়েছে। ডাক্তার তো দেখলে সব বুঝতে পেরে যাবে যে আমরা নাটক করছি, তখন কি হবে বল? আর ডাক্তারবাবু যদি ওই নীল সেনকে সব সত্যি কথা বলে দেয় তখন কি করবো? এই সব তো সব বুঝে যাবে। সব রক্তের কাগজ, যা যা টেস্টের কাগজ, এগুলো কোত্থেকে জোগাড় করবো বলতে, কোত্থেকে জন্ম দেবো আমরা? কি বলছো দিদি? এতদিন ধরে আমরা লোক ঠকাচ্ছি, আর এই নীল সেনকে ঠকাতে পারবো না? দরকার হলে ডাক্তারকেও ম্যানেজ করে নেবো। ডাক্তারকেও ম্যানেজ করবো, অত সহজ নাকি? খুব সহজ। আমি যখন ম্যানেজ করবো বলেছি সব করে নেবো, কিন্তু যাই হোক আমি এই সোনার ডিম পাড়া মুরগিকে কিছুতে হাতছাড়া করবো না। শোনো দিদি, আমি যা করছি তোমার আর বুড়ির কথা ভেবেই করছি। বুড়ি যদি অপারেশনটা না করো তাহলে বুড়িকে বাঁচাতে পারবে তো? তাই এত না ভেবে যাও, বাড়ি যাও, আমি সব বুঝে নেবো, যাও। বলছিস? হ্যাঁ বলছি। ঠিক আছে, কাটলাম। নীল সেন এসেছে মনে হচ্ছে। কি হবে এবার? কি বলবো আমি? তোমার কিছু বলতে হবে না, তুমি যাও গিয়ে লুকাও, আমি সব দেখে নিচ্ছি। কোথায়? আরে যাও না, ওখানে গিয়ে লুকাও, আমি সব দেখে নিচ্ছি। ও আপনি এসে গেছেন? হ্যাঁ, শুনে না কোথায়? হ্যাঁ দিদি, আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল, এই জাস্ট বেরিয়ে গেল। আসলে ঠাকুমার শরীরটা খুব খারাপ তো। ও তাই? আপনি একটা কাজ করুন না, আপনি টাকাটা আমায় দিন, আমি কি দিয়ে আসবো। ঠিক মানে তোমার সাথে আমিও যাবো, চলো। আপনিও যাবেন? হ্যাঁ আমিও যাবো। এই পঞ্চুটা আজ আমায় কেস খাইয়ে ছাড়বে। আমি গিয়ে ডক্টরের সাথে দেখা করবো, কথা বলবো, বোঝার চেষ্টা করবো যে ওনার কী হয়েছে, কী কী সমস্যা, কী কী প্রবলেম। সেরেছে রে, এবার কি হবে? না আসলে সুনেনাদি ঠাকুমা তো হাসপাতালে ভর্তি। হসপিটাল? কোন হসপিটাল বলো, তাহলে আমি সেখানে ডিরেক্টলি যাচ্ছি। না মানে বোঝেনি তো স্যার, সুনেনাদি বারে গান গায়, আর এটা বাড়ির লোকজন কি ভালো চোখে দেখে? তাছাড়া আপনি একজন অচেনা অজানা পুরুষ, সেভাবে যদি টাকা নিয়ে যান সেটা খুব খারাপ দেখায়। এমনিতে জানেন তো সুনেনাদি খুব ভালো, কিন্তু এই সমাজের লোকজন খুব খারাপ ভাবে স্যার। আপনি আমায় দিন, আমি ঠিক দিয়ে দেবো দিদিকে। না না, আমি যাব, কোনো অসুবিধা নেই, আমি কথা বলবো সবার সাথে। আসলে তো কোনো ভুল কাজ করছে না, অন্যায় করছে না, আমি বোঝাবো সবাইকে যে ওর কোনো ভুল নেই, কোনো অন্যায় নেই। কি লোক করেছে রে, এই ভয়টাই পাচ্ছিলাম মাইরি। তুমি চলো আমার সাথে, চলো। না না ড্যাড। ও হো হো, তুমি কিছু বলবে? না, বলার তেমন কিছু নেই, কিন্তু মনে হচ্ছে আপনি কিছু ভাবছেন। আরে চাটা যে ঠান্ডা জল হয়ে গেল, ওটা খেয়ে নি। হ্যাঁ খাই। আসলে না জামাই, আমার কিচ্ছু ভালো লাগছে না। ড্যাড ড্যাড ড্যাড, একদম চিন্তা করবেন না, আমি সব সামলে নেব, সবটা। সবটা সামলে নেবে তুমি? আর নীলকে সামলাতে পারবে? পারবো ড্যাড। আচ্ছা, তুমি যে বলেছিলে নীলকে তোমার গুরুদেবের আশ্রমে নিয়ে যাবে, তার কি হলো? কি করবো ড্যাড, সেই সুযোগটাই তো আমি পেলাম না। বর্তমানে তো নীল ভাইয়া কোন এক ওই বারের মজায় মজেছে। সেটাই তো ভয়ের। কোন মেয়ের পাল্লায় পড়লো আমার নীল? সে কেমন, কতটা ভালো, নাকি মন্দ, নাকি ভীষণ মন্দ? সে আমার অবুঝ নীলের হাত ধরে কোথায় নিয়ে যেতে পারে জানি না, কিন্তু জানি নীলের মনটা এখনো শিমুলের শোকে আচ্ছন্ন হয়ে আছে। এখনো ওই শিমুলকে হারানোর ঘোর ওর মনে ছেয়ে আছে। মনটা খুব দুর্বল হয়ে রয়েছে, আর সেখানেই ভয়। নীলের ওই দুর্বল মনের, দুর্বল মানসিকতার সুযোগ নিয়ে কোনো মেয়ে ওকে খুব বিপদে ফেলে দেবে না তো? সেটাই বুঝতে পারছি না। গান গায় না, কি যেন নাম মেয়েটার? শুনে না? ইয়েস, দ্যাটস রাইট, শোনায় না। আসলে বারে কেউ বাড়িতে যাক সেটা ঠাকুমা একদমই পছন্দ করে না, আর দিদিও আমাদের বারণ করেছে ওর বাড়িতে যেতে। বাড়ি মানে? এক মিনিট, তুমি এক্ষুনি বলে ঠাকুমা হসপিটালে ভর্তি, দিলে বাড়ির কথা আসছে কোত্থেকে? লোকটা নিশ্চয়ই সন্দেহ করছে, এবার কি হবে?
না মানে বাড়ি তো হসপিটালের কাছেই, তাই বললাম। আর তাছাড়া দেখুন না, ঠাকুমা তো খুব অসুস্থ। আমাকে আর আপনাকে দেখে যদি ঠাকুমা আরও অসুস্থ হয়ে পড়ে, আপনি আমাকে দিন না টাকাটা, আমি তোকে দিয়েই আসবো। দিয়ে আসবো মানে? টাকাটা তুমি এক্ষুনি দিয়ে আসবে। হ্যাঁ স্যার, যাবো তো। টাকাটা হ্যাঁ, এ নাও, টাকাটা রাখো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। হ্যাঁ স্যার, যাবো তো। আপনি বেরোলেই আমি বেরিয়ে যাব। হ্যাঁ, আমি যাচ্ছি। শোনো, সুনয়না বলেছিল আজকে ঠাকুমা অপারেশন করলে উনি সুস্থ হতে পারেন না, আর্জেন্ট। তুমি তাহলে এক্ষুনি টাকাটা নিয়ে চলে যাও, ঠিক আছে? হ্যাঁ স্যার, আপনি যান, আমি ঠিক চলে যাব। হ্যাঁ, সুনয়নাতে 5 লাখ টাকা আছে, ঠিক আছে? ভালো করে দেখে নেবে। আর শোনো, আমি আবার আসবো, এসে আমি খবর নেবো যে সুনয়নার ঠাকুমা কেমন আছে। আচ্ছা স্যার, আপনি এখন আসুন, পরে আবার আসবে এখন। আসুন স্যার। তুমি আমায় একটু জেনে বলবে জামাই? মানে জানবার ইচ্ছে, মানে আমার খুব দরকার জানার, কে শোনায় না। তাকে কি সত্যি শিমুলের মতো দেখতে? কতটা মিল শিমুলের সঙ্গে, জানতে পারবে? সেটা তো আমাকে জানতেই হবে ড্যাড। না মানে সেটা তো বাড়ির সবাই জানতে চায় না, কারণ আমরা মানে বাড়ির সবাই তো নীল ভাইয়াকে নিয়ে যথেষ্ট চিন্তিত। কোনো খারাপ মেয়ের খপ্পরে পড়েছে কিনা সেটা তো আমরা সবাই জানতে চাই। কি করে জানবে বলো তো? আমি সবটা জেনে আপনাকে বলবো। আর একবার যদি দেখি মেয়েটা খারাপ মেয়ে, পরিবারের সবাই একজোট হয়ে মেয়েটাকে আমার নীল ভাইয়ের জীবন থেকে তাড়ানো তো সহজ নয় জামাই। আমার ছেলেটা বেশ বুঝতে পারলাম একবারে গভীর পাঁকে জড়িয়েছে। না হলে কি আর নিজের গলার সোনার হার, হাতের সোনার ব্রেসলেট বিক্রি করে সে ওই মেয়েটিকে অর্থনৈতিক সাহায্য করবার জন্য ছুটে যেতে চাইতো? হে দেখো, 5 লাখ টাকা, আমাদের হোল লাইফে সব থেকে বেশি ইনকাম দিদি, কি বলো? তা বটে, কিন্তু শোন না, বলছি নীলসেন মালটা কিন্তু হেভি সিরিয়াস হয়ে গেছে রে। যদি বুঝে যায় যে আমরা ঢপ মেরেছি, যদি পুলিশে ধরে দেয় তখন কি হয় বলতো? দিদি, তুমি কোথা থেকে পুলিশকে আবার ভয় পাও? নাও নাও, টাকাটা ধরো, আর তাড়াতাড়ি তুমি না টাকাটা কিনে বাড়ি চলে যাও। হ্যাঁ, যদি বাইরে দাঁড়িয়ে থাকে মালটা, তখন কি করবো? তুমি একটা কাজ করো, তুমি বাড়ির পেছনে দরজা দিয়ে বেরিয়ে যাও, কিন্তু তার আগে বকরাটা বুঝে নাও। বকরা বুঝে নেবি মানে? আয় পঞ্চু, এই টাকাতে হাত দেবে না বলে দিলাম। এটা কেমন কেস হলো দিদি? এতদিন ধরে আমরা যা কেস ঠুকেছি সব তো বকরা বুঝে নিয়েছি। কিন্তু এই কেসটা আলাদা, মায়ের একটু বোঝার চেষ্টা কর। তো নীলসেন বুঝে যায় যে আমরা ঢপ মেরেছি, আমাদের যদি ফাঁসিয়ে দেয় তখন কি হবে? তখন তো সুসুর করে টাকাটা পুরো দিতে হবে, তখন শাস্তিটা একটু কম হবে, বুঝেছিস? এখন কিন্তু এভাবে পাল্টি খেও না দিদি। এতক্ষণ ধরে যে আমি এত খাটলাম, এত কিছু আইডিয়া দিলাম, তার কি কোনো দাম পাবো না? আরে দাম পাবি তো মায়ের, দাম পাবি। কখনো দাম দিন এরকম হয়েছে? আমার কিন্তু ভাগ চাই দিদি। তুমি যদি বিট্রে করো তাহলে আমি তোমার যা সিক্রেট জানি সব ফাঁস করে দেবো, সবাইকে বলে দেবো। আবে পঞ্চু, তুই আমাকে শাসাচ্ছিস শোনায় নাকি? হ্যাঁ, তুই আমার সাথে বেমানি করতে পারবি? টাকার ব্যাপারে সবাই বেমান দিদি। তাছাড়া তুমি এতদিন ধরে যত লোক ঠকিয়েছো না, সবাই তোমার উপর হেভি খেপে রয়েছে। তাতে সবার কাছ থেকে আমি তোমার প্রোটেকশন দিয়েছি, এখন আমার ভাগ চাই। ভাগ পাবি, বুঝলি তো, ভাগ পাবি। সারা রাত বাড়ি ফিরিনি, হ্যাঁ, বিকেলবেলা সেই বুড়িটাকে দেখেছি কালকে, তারপর আর দেখা হয়নি, কোনো কথা হয়নি। যাই বাড়ি থেকে যোগাযোগটা করে কেমন আছে দেখি বুড়িটা, তারপর ভাগ পাবি। আর আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এই পঞ্চু বলে না শুধু ছেড়ে দিচ্ছে, অন্য কেউ হলে পাই টু পাই বকরা বুঝে নিত। বকরা তুইও বুঝিস কাল বিকেলে। হ্যাঁ, গেলাম। ঠিক আছে। বুড়িটার শরীরটা হেভি খারাপ হলো মনে হয়, কে জানে কিভাবে। কাশটা আবার বাড়লো না তো। ও বাবা রে বাবা, মনটা কেন জানি না খুব খচখচ করছে মায়েরই। মনে হচ্ছে উড়ে গিয়ে বুড়িটার কাছে চলে যাই। এরকম কেন মনে হচ্ছে বুঝতে পারছি না। সুনয়না, তাড়াতাড়ি চলবে না? সুনয়না, কি ব্যাপার? ওকে সত্যি আমার ডাক শুনতে পারি নাকি শুনেও শোনেনি? না, আমাকে ওকে ফলো করতে হবে, ওর পিছনে যেতে হবে আমাকে। সুনয়নার আসল সত্যি আজকে আমাকে জানতেই হবে।